হাই ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান। আই এম সন্দীপ অ্যান্ড ইউ আর ওয়াচিং স্যান্ডি হোম লার্নিং। সো ফ্রেন্ডস, আজকে আমরা একটা ইংলিশ ট্রান্সলেশন করব এবং এই ট্রান্সলেশনের মাধ্যমে আমরা বাংলা শিখব। তো আমাদের হচ্ছে প্যারাগ্রাফটা হলো দ্য এলিফ্যান্ট। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দ্য এলিফ্যান্ট মানে একটি হাতি। No other animal is as large and strong as the elephant. As মানে কি মতো, ওকে। স্ট্রং মানে শক্তিশালী, লার্জ মানে লম্বা, আর অ্যানিম্যাল মানে প্রাণী, নো আদার মানে না। তাহলে নো আদার মানে না বা কোনো না, অ্যানিম্যাল মানে প্রাণী, ইজ মানে হয় কোনো, নো আদার মানে কোনো, অ্যানিম্যাল মানে প্রাণী হয় না, অ্যাজ মানে মতো, লার্জ অ্যান্ড এবং স্ট্রং অ্যাজ দ্য এলিফ্যান্ট। তাহলে হাতির মতো কোনো প্রাণী, লার্জ মানে লম্বা এবং বলবান হয় না। বাট কিন্তু, ইট ইজ নট অ্যাট অল ড্রেডফুলি। কিন্তু ইট ইজ নট অ্যাট অল মানে এটা, কিন্তু এটা মোটেও, ড্রেডফুলি মানে কি, ড্রেডফুলি মানে তোমার ভয়ঙ্কর, অ্যান্ড ফিরোসিয়াস মানে হিংস্র। বাট ইট ইজ নট, বা কিন্তু এটা হয় না, অ্যাট অল ড্রেডফুল মানে হচ্ছে কি তোমার ভয়ঙ্কর, অ্যান্ড এবং ফিরোসিয়াস মানে তোমার হিংস্র, লাইক মতো, দ্য টাইগার বাঘ, অথবা দ্য লায়ন সিংহের মতো। তাহলে এটা কিন্তু তোমার বাঘ অথবা সিংহের মতো ড্রেডফুলি মানে ভয়ঙ্কর ও হিংস্র নয়, ওকে। এলিফ্যান্টস মানে হাতি, ক্যান বি টেমড অ্যান্ড দে আর জেনারেলি জেন্টেল অ্যান্ড গুড নেচার। তাহলে নেচার মানে কি আমরা জানি প্রকৃতি, আর জেন্টেল মানে ভদ্র। তাহলে জেন্টেল মানে আমরা কি জানি ভদ্র, আর নেচার মানে প্রকৃতি। তাহলে কি বলছে, এলিফ্যান্টস হাতি, ক্যান বি টেমড, টেমড মানে কি নিয়ন্ত্রণ করা, এটা হাতিকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, অ্যান্ড দে আর জেনারেলি জেন্টেল এবং তারা সাধারণত ভদ্র প্রকৃতির, অ্যান্ড গুড নেচার ভালো প্রকৃতির জন্য, ওকে, ভালো প্রকৃতির হয়, অ্যান্ড গুড নেচার মানে ভালো প্রকৃতির হয়। তাহলে কি বলছে এখানে, এলিফ্যান্ট ক্যান বি টেমড হাতিকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, অ্যান্ড দে আর জেনারেলি জেন্টেল এবং তারা সাধারণত ভদ্র, অ্যান্ড গুড নেচার এবং ভালো প্রকৃতির হয়। দ্য এলিফ্যান্ট ইজ এ স্ট্রেঞ্জ লুকিং অ্যানিম্যাল। স্ট্রেঞ্জ মানে কি, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, লুকিং মানে দেখতে, অ্যানিম্যাল মানে প্রাণী। তাহলে দ্য এলিফ্যান্ট ইজ, তাহলে হাতি হয় এ স্ট্রেঞ্জ অদ্ভুত দেখতে, অ্যানিম্যাল মানে প্রাণী। তাহলে হাতি একটি অদ্ভুত দেখতে প্রাণী। ইট হ্যাজ থিক অ্যান্ড লং লেগস। এর, ইট হ্যাজ মানে হাতির আছে বা এর আছে, থিক মোটা, অ্যান্ড লং লম্বা, লেগস মানে পা। তাহলে কি বলছে, হাতির মোটা এবং লম্বা পা রয়েছে, ওকে। লেগস মানে পা, আর থিক মানে মোটা, আর লং মানে লম্বা। দে মানে তারা, লুক লাইক পিলার্স। তাহলে তারা কি বলছে, দে লুক তার মানে তাদের দেখতে, লাইক মানে মতো, আর পিলার্স মানে কি স্তম্ভ। তাহলে দে লুক লাইক পিলার্স তারা স্তম্ভের মতো দেখতে, দে লুক মানে তাদের দেখতে, লাইক মানে মতো, স্তম্ভের পিলার্স, দে লুক লাইক পিলার তারা স্তম্ভের মতো দেখতে। ইট হ্যাজ টু ভেরি লার্জ ইয়ার। তাহলে এর আছে, ইট হ্যাজ এর আছে, টু দুটো, ভেরি লার্জ খুব বড় বড়, লার্জ মানে বড়, ইয়ার্স মানে কি কান, অ্যান্ড এবং, লং LONG লং ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে কি দাঁত,
এবং হচ্ছে লম্বা দাঁত, অ্যান্ড এবং TWO টু হোয়াইট টাস্ক এবং দুটি সাদা দাঁত। তাহলে দুটি সাদা দাঁত, তার মানে ট্রাঙ্ক কি বলে বলুন তো, হাতির যে দু সাইডের তার মানে অ্যান্ড লং ট্রাঙ্ক, হাতির যে সুরটা আছে না তাকে আমরা ট্রাঙ্ক বলি, আর টাস্ক বলি যে দুটো বড় বড় দাঁত আছে। তাহলে কি বলছে এখানে, অ্যান্ড লং ট্রাঙ্ক মানে সুর এবং লম্বা সুর, অ্যান্ড টু হোয়াইট টাস্ক তার মানে দুটো দাঁত আছে সাদা। বাট ইট ইজ বা ইটস আইস অ্যান্ড টেইল আর আনইউজুয়ালি স্মল। তাহলে কি বলছে, আনইউজুয়ালি মানে অস্বাভাবিকভাবে। তাহলে বাট কিন্তু, ইটস আইস এর আইস মানে কি চোখ, অ্যান্ড এবং টেইলস মানে লেজ, আর হয় আনইউজুয়ালি মানে অস্বাভাবিকভাবে, স্মল মানে ছোট। তারপরে কি, দ্য এলিফ্যান্ট মানে হাতিটি লাইভস অন লিভস অফ ট্রি। তার মানে হাতিটি লাইভস মানে বাঁচে বা জীবনযাপন করে, লিভস মানে পাতা, অফ ট্রি গাছের পাতার উপরে, প্ল্যান্টস মানে ছোটো ছোটো যে চারা গাছ, ফ্রুটস মানে ফল, অ্যান্ড গ্রেইনস মানে কি শস্য। তাহলে হাতিরা গাছের পাতা, ছোটো ছোটো গাছ, ফুল এবং হচ্ছে শস্য খেয়ে বেঁচে থাকে, জীবনযাপন করে বা শস্যর ওপর বাস করে বলতে পারো। তারপরে এলিফ্যান্টস মানে হাতিরা, এলিফ্যান্টস আর মানে হাতিরা, জেনারেলি মানে সাধারণভাবে, ফাউন্ড দেখা যায়, ইন দ্য ফরেস্ট অফ ইন্ডিয়া, আফ্রিকা অ্যান্ড বার্মা, এই তিনটি জায়গায় হাতিদের দেখা যায়। তাহলে এলিফ্যান্টস আর জেনারেলি হাতিদের সাধারণত ফাউন্ড দেখা যায় ইন দ্য ফরেস্ট জঙ্গলে, কোথায় কোথায়, অফ ইন্ডিয়া, আফ্রিকা অ্যান্ড বার্মা। দ্য এলিফ্যান্টস ইজ এ ইউজফুল অ্যানিম্যাল বা ইউজফুল অ্যানিম্যাল। এলিফ্যান্টস ইউজফুল মানে কি দরকারি। তাহলে দ্য এলিফ্যান্ট হাতি হয়, এলিফ্যান্ট ইজ এ ইউজফুল অ্যানিম্যাল মানে অ্যানিম্যাল মানে কি প্রাণী, হাতি হয় একটি দরকারি প্রাণী। ইটস বা ইটস বোনস অ্যান্ড টাস্ক, বোনস মানে কি হাড়, আর টাস্ক মানে কি দাঁত, আর ইটস বোনস এর হাড়, অ্যান্ড টাস্ক দাঁত, আর ইউজড টু মেক মেনি ভ্যালুয়েবল মানে হচ্ছে কি ভ্যালুয়েবল মানে মূল্যবান, থিংস মানে জিনিস, মেক মানে তৈরি করা, মেনি মানে অনেক, ইউজড মানে দরকারি। তাহলে ইটস বোনস এর হাড়, অ্যান্ড টাস্ক মানে হচ্ছে কি দাঁত, আর ইউজড ব্যবহৃত হয়, টু মেক তৈরি করতে, মেনি ভ্যালুয়েবল থিংস নানান ধরনের মূল্যবান জিনিস, এর দাঁত এবং হচ্ছে গিয়ে হাড় নানান ধরনের মূল্যবান জিনিস তৈরি করতে ব্যবহৃত হয়। এলিফ্যান্টস আর ইউজড টু ড্র মানে আঁকা, হেভি লোডস। তাহলে এলিফ্যান্টস হাতিদের ব্যবহৃত হয় হেভি লোডস আঁকতে, মানে তোমার হাতিদের ব্যবহৃত হয় আঁকতে, হেভি লোডস মানে খুব ভারী হচ্ছে স্তূপ আঁকতে হাতিদের ব্যবহার করা হয়। অ্যান্ড টু পাইল আপ লগস মানে কি তোমার লগের স্তূপ করতে ব্যবহৃত হয়, পাইল আপ লগস মানে লগের স্তূপ তৈরি করতে ব্যবহৃত হয়। দে আর অলসো ইউজড তারা সাধারণত ব্যবহৃত হয় ইন হান্টিং অ্যান্ড ইন দ্য সার্কাস, তারা এগুলি শিকারে এবং সার্কাসে ব্যবহৃত হয়। হান্টিং মানে শিকার করা, দে আর অলসো ইউজড তারা সাধারণত ব্যবহৃত হয়, ইন হান্টিং মানে শিকারে, অ্যান্ড ইন ইউজ সার্কাস এবং সার্কাসে। সো ফ্রেন্ডস, এই ভিডিওটা থেকে আমি অনেক কেটে কেটে বোঝানোর চেষ্টা করেছি তোমাদের, আর আই হোপ তোমাদের এই ভিডিওটা থেকে তোমরাও কিছু বুঝতে পেরেছো।
যদি তোমরা বুঝতে পারো প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি ভিডিওটা তোমাদের সবাই ভালো লেগেছে। তো আজকের জন্য এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। চলুন, টাটা এভরিওয়ান।